একটা অনুষ্ঠান প্রথম অনুপ জলোটা প্রচন্ড পরিমাণে হিট, নর্থে বারাসাতে একটা অনুষ্ঠান হচ্ছে অনুপ জলোটা নাইট। আচ্ছা, বাবা দেখতে নিয়ে গেল, 10 টাকা হচ্ছে তখনকার দিনের টিকিট, আর 20 টাকা হচ্ছে একদম সামনে, তারপরের রোড হচ্ছে 10, তারপরেরটা মানে 5, এরকম করে কিছু একটা ছিল। যাই হোক, বাবা নিয়ে গেল, বসে দেখছি। তখন বললো, মঞ্চে আসলো প্রথমে ভিভাল সারা। ওই ভিভাল সারার দিকে আমি হাঁ করে তাকিয়ে রয়েছি, একটা লোক কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, কি সুন্দর বাজায়। তারপরে অনুপ জলোটা আসলেন, অনুপ জলোটা গান গাইলেন, তখন বসে দেখছি। আর ঠিক এই অনুভূতিটা আবার কবে হলো, যখন ভিভাল সারার সাথে, ভিভাল সারা যখন আমাকে ডেকে পাঠালো বাজানোর জন্য, সেদিন একটা অদ্ভুত অনুভূতি হলো। এই মানুষটাকে আমি 10 টাকার টিকিটে বসে দেখেছিলাম, তার কাছে আমি এসেছি। আরেকটা হলো, একটা গানের সুর করেছি, প্রডিউসার বললো এটা অনুপ জলোটাকে দিয়ে গাওয়াতে হবে। আমি বম্বে গেলাম অনুপ জলোটাকে দিয়ে গাওয়াতে গানটা, তখন অনুপ জলোটাকে গানটা আমি তোলাচ্ছি। এটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা অনুভূতি। মানে অনুভূতি মানে কি, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার। মানে এটা যে মানুষটাকে ওই রকম আসন, তারপরে সামনে আবার ঠিক সেরকম আরেকটা ছোট্ট একটু করে বলিনি, আমার জীবনের সৌভাগ্য হয়েছে, আমি জানি না কলকাতার কোন মিউজিক ডিরেক্টরের এই সৌভাগ্য হয়েছে কিনা, আমার জানা নেই এখনো পর্যন্ত। আমি যতদিন জানতাম যে কেউ কারুর হয়নি, ওই সৌভাগ্যটা আমার হয়েছে। সেটা হচ্ছে ম্যাড্রাসের চিত্রাজি আছে, চিত্রাজি, হ্যাঁ, যার কাহিনা হি কিয়া, রোজা জানে না, যার মানে এআর রহমানের মানে 99% গান এবং প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উনি প্রচুর পেয়েছেন। উনি আমার সুরে গান গেয়েছেন, উনি রাজি হয়েছেন এবং উনি বলেছেন আমার বাংলা গান আমি গাইতে ভালো লাগে না, এ কেমন যেন একটা ঠিক না। আমি তখন চ্যালেঞ্জ করে বলছিলাম আমি ট্র্যাকটা পাঠাচ্ছি, একটু শুনে দেখুন। বলছি আমি প্রচুর গান শুনেছি, আমার বাংলা গান ভালো লাগে না। আমি বলে দিচ্ছি ওপেন, মানে বাংলা গানটা মানে ওইভাবে ঠিক আমার মানে আসে না আর কি, আমি আমার ঠিক বুঝি না আর কি। তো আমি ট্র্যাকটাকে পাঠাই, একটা রাফ ভয়েস দিয়ে পাঠাই। আমাকে জিজ্ঞেস করছেন টোটালটাই হিন্দি আর ইংলিশে যে কবে আসছি আমি, এবং আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেন ওনার হাজবেন্ড, চেন্নাই এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে স্টুডিওতে, ওদের ওখানে আবার স্টুডিও কি, স্টুডিও ঘর আলাদা করে পাশে মিউজিক ডিরেক্টরের বলে আলাদা রুম আছে, যেখানে তোমার বিছানা, ল্যাপটপ, কম্পিউটার, গিটার, হারমোনিয়াম, কিবোর্ড রাখা থাকবে এবং তোমার অ্যাটাচ বাথ থাকবে, সবকিছু থাকবে। ওখানে গিয়ে তুললো, আমি ওখানে থাকলাম। বিকালবেলা আসলেন উনি, এসে আমি ডিভানে বসে, উনি এসে সরাসরি মাটিতে বসেছেন। আমি কিছু নাম করে আমি ধারাম করে গিয়ে মাটিতে বসলাম। আমাকে বলছে নেই আপ উপর মে बैठिए, आप तो सैर है, आप मेरा अभी गुरु है। বলছে যে আজকে আমি নাকি গুরু, আমার কাছ থেকে উনি শিখবেন, অতএব গুরু ওপরে থাকবে, গুরু কেন নিচে বসবে, আমি তো শিখবো, আমি স্টুডেন্ট। আমি তখন বললাম না, আপনি সরস্বতী, আমি হচ্ছি তার একজন সাধক, আমি ওই জন্য আপনার কাছে বসবো। মানে এইগুলো না এক একটা অনুভূতি, মানে এগুলো না তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আবার এগুলো বেশি বললেও আমাদের বাঙালি তো বলে একটু বাড়িয়ে বলছে, এটা বলার মতো নয়, এটা ফিল ভিতর থেকে অনুভব করার জিনিস।